বন্ধুরা, আজকে আবারও একটা নতুন স্ন্যাক্স রেসিপিতে তোমাদের স্বাগত। আর একদম সহজ পদ্ধতিতে খুবই কম উপকরণে রেডি হয়ে যাবে এই স্ন্যাক্সটা। তাই শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, আশা করছি ভালো লাগবে। তো আমি এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। এরপর দিয়ে দেবো হাফ চামচের মতো জোয়ান, যেটাকে আমি ভালোভাবে ঘষে দিয়েছি হাতে করে। এতে খুব সুন্দরভাবে গন্ধটা আসবে আর ভালো লাগবে খেতে। ময়ানের জন্য দিয়ে দিয়েছি এখানে কিছুটা পরিমাণ তেল। এরপর সমস্ত উপকরণকে আমি ভালোভাবে হাতে করে মিক্স করে নেব, মানে ময়ান দিয়ে দেবো খুব সুন্দরভাবে। ময়ান যখন খুব সুন্দরভাবে দেওয়া হয়ে যাবে, তখন আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো বন্ধুরা দেখো, আমি অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা ঠিক এইরকম হবে। আর এই স্ন্যাক্সটা তৈরি করতে দুপুরে বেঁচে যাওয়া আলুটাই যথেষ্ট। একটা আলু সিদ্ধর জন্য বেশি দিয়ে দিলেই কিন্তু এই স্ন্যাক্সটা রেডি হয়ে যাবে। তাই আমি একটা আলু বেশি করেই দিয়েছিলাম দুপুরে। তো সেই আলু দিয়েই আমি আজকে স্ন্যাক্সটা বানাবো। দেখো, তো আলুটাকে প্রথমে নিয়েই আমি ভালোভাবে ম্যাশ করে নেব খুব সুন্দরভাবে একটা কাঁটা চামচের সাহায্যে। এখানে 3 থেকে 4টে আলু আমি নিয়েছিলাম। তো এগুলোকে ভালোভাবে দেখো আমি একটা চামচের সাহায্যে খুব সুন্দরভাবে ম্যাশ করে নিয়েছি, যাতে এর মধ্যে কোনো দানা ভাব না থাকে। তো স্বাদ মতো লবণ এখানে অ্যাড করব লঙ্কার গুঁড়ো প্রথমেই। তারপরে দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো হাফ চামচের মতো। সবগুলো কিন্তু হাফ চামচ করেই দিতে হবে। এরপর বন্ধুরা দিয়েছি জিরের গুঁড়ি, দিয়ে দেবো আমি এখানে ধনিয়া গুঁড়ি। এরপর ভালোভাবে আমি সমস্ত উপকরণকে খুব সুন্দরভাবে মিক্স করে নেব। তার আগে দিয়ে দিয়েছি এখানে হাফ চামচের মতো চিলি ফ্লেক্স। এরপর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ কর্নফ্লাওয়ার। এটা দিলে খুব সুন্দরভাবে স্টাফিংটা রেডি হবে আর এটা ভিতর থেকে বাইরে বেরিয়ে আসবে না। তো বন্ধুরা দেখো, খুব সুন্দরভাবে এটাকে আমি মিক্স করে নিচ্ছি খুব ভালোভাবে। আর ঠিক এইরকমভাবে স্টাফিংটা আমি রেডি করেছি। তো দেখো, স্টাফিং আমার রেডি হয়ে গেছে। তার আগে এখানে আমি অ্যাড করেছি কাসুরি মেথি। এর গন্ধটা খুব সুন্দর আসবে, তার জন্য আমি দিয়েছি। এরপর আবারও ভালোভাবে আমি এটাকে মিক্স করে নেব। তো খুব সুন্দরভাবে মিক্স করা হয়ে গেছে। এরপর এটাকে এক সাইডে রেখে দেবো। এরপর সেই ময়দা থেকে আমি লেচি কেটে নেব। এটাকে 2 ভাগে ভাগ করে নেব।
তো একটা ভাগ নিয়ে খুব সুন্দরভাবে পাতলা করে রুটির আকারে বেলে নেব। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এটাকে আমি পাতলা করে বেলে নিচ্ছি। তো বেলা আমার হয়ে গেছে। এরপর এক সাইড থেকে সেই স্টাফিংটা আমি দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে হাতে করে চারি সাইডে ছড়িয়ে দিতে হবে। তো ঠিক এইরকমভাবে চারি সাইডে আমি ছড়িয়ে দিয়েছি। এরপর উপর অংশটা এর উপরে আমি ভালোভাবে চাপিয়ে দিয়েছি। এরপর হালকা হাতে প্রেস করে একটু প্রেস করে করে দিয়েছি যাতে এটা খুলে না যায়। তো খুব সুন্দরভাবে দেখো আমি আঙুলের সাহায্যে একটু চেপে চেপে দিচ্ছি। এরপর একটা পিৎজা কাটার আমি নিয়েছি। পিৎজা কাটারের সাহায্যে আমি খুব সুন্দরভাবে এটা ঠিক সরু সরু করে কেটে নেব। তো বন্ধুরা দেখো ঠিক আমি সরু সরু করে এটাকে কেটে নিচ্ছি। তোমাদের কাছে পিৎজা কাটা না থাকলে তোমরা এই কাজটা ছুরির সাহায্যেও করতে পারো। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে এগুলো আমি কেটে নিয়েছি। তো এরপর আমি এইরকমভাবে শেপটাকে দিয়ে দেবো যাতে এটাকে খুব সুন্দর লাগে দেখতে, তার জন্য। তো একটু ঘুরিয়ে নিলেই কিন্তু এই ডিজাইনটা চলে আসবে দু সাইড থেকে। ঠিক এইরকম করে ঘুরিয়ে নিতে হবে। তো সেমভাবেই সবগুলোকেই আমি বানিয়ে নিয়েছি। এরপর চলো এগুলোকে আমি ভেজে নিই। তাই গ্যাস ওভেনে আগে থেকে আমি একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি তেল। তেল এবার গরম হয়ে গেছে। এরপর আমি স্ন্যাক্সগুলোকে ভেজে নেবো, চলো। তাই এক এক করে তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। আর খুব সুন্দরভাবে গরম হয়েছে বলে দেওয়ার সঙ্গে সঙ্গেই ভালোভাবে কিন্তু এটা ফুলে উঠছে। তো বন্ধুরা কিছুটা পরিমাণ আমি তেলে দিয়ে দিয়েছি আর বাকিগুলোকেও
তেলে আবার পরে দিয়ে দেবো। তো একটু উল্টো পাল্টা করে ভেজে নিতে হবে একটু টাইম নিয়ে, আর আঁচটা থাকবে লো টু মিডিয়ামের মধ্যে। তো বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে আমি এগুলোকে উলট পালট করে ভেজে নিচ্ছি, আর একটা পর্যায়ে এটা লাল লাল হয়ে যাবে, আর তখনই এগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে। তো এবার এগুলো রেডি হয়ে গেছে, এগুলোকে আমি তেল ঝরিয়ে তুলে নেব। আর বাকিগুলোকেও সেম পদ্ধতিতে আমি ভেজে নেব। এগুলো রেডি হয়ে গেছে, আর এগুলোকেও তেল ঝরিয়ে তুলে নিয়েছি, আর এগুলোকে আমি সার্ভ করেছি টমেটো কেচাপ দিয়ে। তো দুর্দান্ত এই রেসিপিটা অবশ্যই বাড়িতে বানাবে খুব সহজ পদ্ধতিতে। তো বন্ধুরা আশা করছি আজকের রেসিপিটা তোমাদেরকে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে একটা লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে যাবে, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে।